হিন্দু উদ্বাস্তু বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এরা অবৈধ অনুপ্রবেশকারী নয়, হতে পারে না, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। যারা বলছে তারা না জেনে বলছে। আইনের চোখে অবৈধ পথে যারা আসবে, পাসপোর্ট ভিসা ছাড়া যারা আসবে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। মনে করুন গত 2 বছরে, যেটা আমার একটা রাফ হিসাব, কয়েকদিন আগে একটা স্টেটমেন্টে যেটা দেখলাম, সেটা হচ্ছে 2 বছরে 40,000 মতো আবেদন করেছে। অ্যাকচুয়াল তথ্যটাই বলছে 25,000, আমি সেটা 40,000 ধরলাম। তাহলে সেখানে 400 জন নাগরিকত্ব পেয়েছে সিএর মাধ্যমে, তো আমি সেটা ধরলাম 1000। আর এই 40,000-এর মধ্যে আমি ধরলাম 5,000 এখনো ভেরিফিকেশন চলছে, তাহলে 35,000 আবেদন করেছে। তাহলে এবার বলুন, 35,000 আবেদন করেছেন, যাদের মধ্যে 400 জন সার্টিফিকেট পেয়েছে। বাকি মানুষগুলো অর্থাৎ 34,600 লোক, তারা তো আবেদন করে পায়নি, তাহলে তারা হয়ে গেছে ইললিগাল মাইগ্রেন্ট। তাহলে তারা ভারতে থাকবে কি করে? আইনের চোখে অলরেডি তারা তো বলে ফেলেছে তারা বাংলাদেশ থেকে লুকিয়ে এসেছে, তাই তো? তো তাদের তো নাগরিক পরিষেবা দেওয়ার অধিকার কারণেই আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটুকু স্বাভাবিক সামান্য কিছু পেলেও পেতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ইললিগাল মাইগ্রেন্টদের নাগরিকের মতো পরিষেবা দেওয়া। সুতরাং যা শুনছেন, সারাদিন আমাকে গালাগালি দেন, কিছু যায় আসে না, সারাদিন গালাগালি দেন। তা গালাগালি দেওয়ার আগে আমাকে গ্রেপ্তার করতে বলুন দেখি, আমাকে গ্রেপ্তার করতে বলুন, কারণ আমাকে গ্রেপ্তার করলে সত্যিটা মানুষ জানাজানি হয়ে যাবে, জেনে যাবে। তাই আশ্রয় চাওয়ার আগে, সিএতে আবেদন করার আগে আশ্রয় চান। পাসপোর্ট অ্যাক্টে কি বলেছিল? যারা who were compelled to seek shelter due to religious persecutions or fear, ধর্মীয় নির্যাতনের কারণে ভয়ে এসেছেন এবং আশ্রয় চাইছেন, তো আশ্রয়টা চান। আশ্রয় চাওয়ার জন্য তার ব্যবস্থা আছে, সেটাও মিনিস্ট্রি অফ হোমের ডকুমেন্ট আছে। আমি বিজেপি নেতাদের বারবার বলেছিলাম, অসীম সরকার, সুবোধ বিশ্বাস, এরা আমার কথা শোনেনি। তো বাঙালি শেষ হয়ে যাবে, পুরোপুরি শেষ হয়ে যাবে। বাঙালির 4 কোটি 5 কোটির জমি জায়গা বাড়ি ঘর সব চলে যাবে। এই ডিটেনশন ক্যাম্প, এই বা হোল্ডিং সেন্টার, মুসলমানরা যদি 7 দিনের মধ্যে মুসলমান ফাঁকা হয়ে গেল, এই হোল্ডিং সেন্টারগুলোই কারা থাকবে? আইন কাউকে ছাড়ে না বন্ধু। ভট 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 করে ভটভট করে চিৎকার করা যায়, কিন্তু আইন না বুঝলে জীবনে খুব দুঃখ। আপনারা পড়ুন নাগরিকত্বের সার কথা, আমার লেখা বই, দেখবেন সব ডকুমেন্ট দেওয়া আছে ভিতরে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের লয়াররাও পড়ে, এখন অবাক হয়ে যাবেন, চমকে যাবেন যার ডকুমেন্ট ভিতরে আছে। সুতরাং নাগরিকত্বের সার কথার পিডিএফ সংগ্রহ করুন, বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়েছে এখন। সেই অনুযায়ী আশ্রয় চান, রাতারাতি আশ্রয় চান। আশ্রয় চাওয়ার পোর্টাল খোলা আছে, সেই যেদিন আপনি আশ্রয় চাইবেন সেদিন আপনি বৈধ বিদেশি হবেন, মানে আপনাকে আর ধরতে পারবে না। তারপরে ধীরে 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 আপনি আশ্রয়ের কাগজ পাবেন। আশ্রয়ের কাগজ পেলে তবে আপনি সিএতে আবেদন করবেন। এই যারা উদ্বাস্তু নেতারা সিএ 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 করছে, এরা ওপর থেকে তাদের চাপ দিয়ে করানো হচ্ছে। আর ওরা পৃথিবীতে নিজে ছাড়া তার মা বাবাকেও বিশ্বাস করে না, ভালোবাসে না, সব ধরিয়ে দিচ্ছে। যারা ধরিয়ে দিচ্ছে তারা বেশিটাই অবৈধ অনুপ্রবেশকারী, তারা 90, 95 এই সময় এসেছে, 80 এই সময় এসেছে। তারা এতটাই নিষ্ঠুর, এতটাই ভয়াবহ। তারা এসসি সার্টিফিকেটে জালি করেছে, তারা চাকরিতে জালি করেছে, বেশিটাই জালি করেছে। কিছু ভালো লোক আছে, সেটা আলাদা জিনিস। এখন এত তারা এখন নিজের জাতিকে ধরিয়ে দিচ্ছে। যাই হোক, নাগরিকত্বের সার কথা কলকাতা প্রকাশন, অ্যামাজনে পেতে পারেন, কলেজ স্ট্রিটের দে বুক স্টোর, দাস বুক স্টোরে পেতে পারেন। অ্যামাজনের এই বইটা থেকে ভিতরে কিভাবে আবেদন করবেন, কিভাবে
সিএতে আবেদন করলে কোন জায়গাটায় বাধা হচ্ছে, কি কি ক্ষতি হচ্ছে। সিএতে যারা আবেদন করছে তাদের সার্টিফিকেটে লেখা থাকছে মা বিদেশি বাংলাদেশি, বাবা বাংলাদেশি, বউ বাংলাদেশি, স্বামী বাংলাদেশি, তার মানে পুরো ফ্যামিলি ট্রিটা ধরে নিচ্ছে। আমি বুক ফুলিয়ে এখনো বলছি এই ভয়ঙ্কর সময়েও কই আমাকে দেখি। আমার ফোন নম্বর 9836327536, 9836327536। পিডিএফ সংগ্রহ করুন এবং অ্যামাজন থেকে বই নিতে পারেন যাদের পয়সা আছে, এবং সংগ্রহ করতে পারেন বই। এই বইয়ের ভিতরে ডিটেলস দেওয়া আছে। এটা আমার গবেষণা, নাগরিকত্ব নিয়ে আমি গবেষণা করি। মুখ্যমন্ত্রীকে আপনারা বলুন আমাকে গ্রেপ্তার করার জন্য। কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করলে সব জানাজানি হয়ে যাবে। অসংখ্য বাঙালি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়নি 14/5/2025 অর্ডার, সেই অর্ডার ক্যারি করলে 5 কোটি 4 কোটি 5 কোটি বাঙালি শেষ হয়ে যাবে, রাজি হয়নি, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। তা নাহলে উনি মুখ্যমন্ত্রী থাকতেন। ভালো করে বুঝুন, উনি বাঙালিকে ধ্বংস করতে চাননি। সে যাই হোক, পলিটিক্সে একটা পলিটিক্যাল ব্যাপার, ওইদিকে যাক। আমি বলছি বাঁচতে গেলে সিএ নয়, সিএর আগে আশ্রয় চান। হু আর কম্পেল টু সিক শেল্টার, আইনগুলো পড়ুন। সিএ 2019-এ লেখা আছে যারা পাসপোর্ট অ্যাক্ট পরে একটা ছাড় পেয়েছে, তো আপনারা তো ছাড় পাননি, ছাড় চাননি, তাহলে ছাড় পেতে গেলে কি করতে হবে সেটা পাসপোর্ট অ্যাক্ট খুঁজে দেখুন। পাসপোর্ট অ্যাক্টে বলছে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে আশ্রয় চান, মিনিস্ট্রি অফ হোমে ঢুকে আশ্রয় চান। আর তা নাহলে আমার বইটা দেখুন, বইটার মধ্যে ফলো করুন, আপনারা বেঁচে যাবেন, কোনো অসুবিধা হবে না। তা না হলে এই ডিটেনশন ক্যাম্পগুলো অদূর ভবিষ্যতে আপনাদেরই কাজে লাগাবে।